আমাকে কয়জন প্রশ্ন করেছে যে রফা দাইন করা কোন তরিকা। আমি শুধু একটু হেসে বললাম সুন্নতের তরিকা। তারা ভাবছিল হয়তো এটা কোনো একটা তরিকার পদ্ধতি বা কোনো পীর পদ্ধতির নিয়ম এবং তরিকার পদ্ধতির নিয়ম বা কোনো দলের একটা নিয়ম, কিন্তু আসলে মানুষ জানে না যে রফা দাইন করা সহিহ বুখারীতে আছে। সহিহ বুখারীর 739, 38 পরপর 3-4টা হাদিস আছে এবং তাও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। মানুষ কতটুকু অজ্ঞ হলে পারে এগুলো একটা তরিকা অথবা একটি পীর বা একটি দলের উপরে চাপাই দেয়। ধর্মীয় বিষয়েও বা ইসলামের কোনো বিষয়েও মানুষ বুঝছে না যে কীভাবে এগুলো বলে যে এটা রফা দাইন করা নাকি কোনো একটা তরিকার পদ্ধতি বা কোনো তরিকা। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করেছেন বা সাহাবীরা করেছেন, এগুলো তারা বিশ্বাস করতে চায় না। আমি যখন বললাম যে এগুলো এই হাদিসে এই জায়গায় আছে, তখনও তারা বিশ্বাস করতে চায় না আসলে এগুলো হাদিসে আছে। ওরা ভাবে যে রফা দাইন করা শুধু আহলে হাদিসরা করে, মনে হয় এটা শুধু আহলে হাদিসদের একটা তরিকা, তাছাড়া এগুলো কোথাও নাই। আমি বললাম আসলে ইসলামটাকে বোঝার জন্য আল্লাহ তাআলা বলেছেন, স্পষ্ট আয়াত আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খলাকাল ইনসানা মিন আলাক। এই পড়ো তোমার প্রভুর নামে, প্রথম বাক্য হচ্ছে পড়ো। আসলে আমরা পড়ি নাই বিধায় ইসলাম বুঝি না, জানি না। আমরা মনে করি আসলে ইসলামটা তথাকথিত রাজনীতি, যেমন বিএনপি, আওয়ামী লীগ জাতীয় যেমন একটা রাজনৈতিক দল, ইসলামটা মনে হয় আমার তথাকথিত একটি রাজনীতি বিষয়, তাছাড়া অন্য কিছু না। আসলে ইসলাম যে পরিপূর্ণ জীবন বিধান, এটা মানুষ বিশ্বাসই করতে চায় না, বিশ্বাস আসলে করেও না। তাদেরকে যদি কোরআন হাদিস থেকে কোনো কিছু বলা হয় বা বোঝানো হয়, তারা এগুলো বিশ্বাস করতে চায় না। তাদের কাছে এইটাই আমি দেখেছি যে তারা আসলে এইগুলো বিশ্বাস করে বা এটা ভাবে যে ধর্ম কেমন একটা বিষয়, যে একটা মানে একটা নফল একটা বিষয় বানিয়ে নিয়েছে। যেমনটি যা মানুষ কি বলবো, মানে নামাজ পড়লেও চলে, না পড়লেও চলে, রোজা রাখলেও চলে, না রাখলেও চলে। বাবা মুসলমান ছিল, এই জন্য আমিও মুসলমান। বাবা ইমানদার ছিল, এই জন্য আমিও ইমানদার। এমন একটা অবস্থা বানিয়ে নিয়েছে যে আসলে মুসলমান, যে আসলে মুসলমান কাকে বলে, এটা মুসলমানকে জিজ্ঞেস করলে আর মুসলমান বলতে পারে না। হয়তো বলতে পারে আমি কোরআন বিশ্বাস করি, হাদিস বিশ্বাস করি, রসুল বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম বিশ্বাস করি, এতটুকু মুসলমান। আসলে মুসলমান তো এটা নাই। যারা বোঝে না তারা বোঝার চেষ্টাও করে না আসলে কোরআন এবং হাদিস কি বলেছে, মুসলিম কাকে বলে। কোরআন থেকে স্পষ্ট বলা হয়েছে ইসলাম কাকে বলে, স্পষ্ট কোরআনে বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে, কিন্তু তারা বিশ্বাস করবে না। বলেও বিশ্বাস করতেছে না। মানুষ এত নিকৃষ্ট হয়ে গেছে, এদেরকে বলে কোনো সমস্যা সমাধান হবে না। এরা আসলে যেটা বোঝে সেটাই ঠিক। এক কথায় এদের সমস্যা নেই, সমস্যাগুলো হচ্ছে যারা, ওরা যাদেরকে অনুসরণ করে, এই অনুসরণ নেতৃত্ব পর্যায়ে যারা আছে এদেরকে সমস্যা। অনেকে ভাবে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। হ্যাঁ, ইসলাম অর্থ শান্তি, কিন্তু শান্তিটা কখন? যখন ইসলাম প্রতিষ্ঠিত হবে তখন ইসলাম অর্থ শান্তি, ইসলাম তখন শান্তি। কিন্তু ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্থন করা, এটা কিন্তু তারা স্বীকার করতে চায় না, কোনোভাবেই না। এবং মুসলিম অর্থ আত্মসমর্থনকারী, মুসলিম অর্থ যে আত্মসমর্থনকারী, এটা তারা বিশ্বাসই করে না। ওরা বিশ্বাস করে মুসলিম অর্থই নামাজ কালাম রোজা ধানাই পানা ইত্যাদি ইত্যাদি, সেটা এই হয়ে গেল। আমি অনেক কিছু কথা বলে দেখেছি, আসলে ইসলাম কাকে বলে তারাও বলতে পারে না, বোঝেও না। মুসলিম অর্থ কি এটাও বোঝে না, মুসলমান কাকে বলে এটাও বোঝে না, আমাদের করণীয়টা কি এটাও বোঝে না, আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন সেটাও বোঝে না। তারা এটা বোঝে না বলেই তারা ইসলাম পালন করতে চায় না, ইসলাম পালনও করে না। আমাদের উচিত যারা ইসলাম বোঝে না, ব্যাপক পরিমাণ দাওয়াতি সিস্টেমকে চালু করা, শুধু তাবলিগ দাওয়াত না। এক কথায় ইসলামের রাজনৈতিক যত বিষয় আছে, ইসলাম শুধু রাজনীতি, রাজনীতির বিষয়ের ভিতরে যতগুলো বিষয় আছে, রাজনীতির ভিতরে অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ধর্মনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে, আপনার দাওয়াতি নীতি আছে, রাজনীতির ভিতরে সব কিছু। রাজনীতির বাইরে যারা ইসলামকে ভাবে, আমি মনে করি তাদের ইমানে ঘাপলা আছে। এজন্য ইসলামকে অবশ্য রাজনৈতিকভাবেই প্রতিষ্ঠা করতে হবে, তাছাড়া কোনোভাবেই ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো সম্ভব না। আশা করছি সবাই বুঝতে পারছেন। আমার কথাগুলো অবশ্য মেসেজ আকারে সবাইকে সরাই দিবেন এবং জানাই দিবেন, দেখবেন অবশ্যই ইসলামের প্রসার এখান থেকে বৃদ্ধি পেতে পারে। আসসালামু আলাইকুম।